আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী পদে একটানা 12 বছর দায়িত্বভার পালনের নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দেশের মানুষের আশীর্বাদের কারণেই একটানা 12 বছর কেন্দ্রে এনডিএ সরকার চালাচ্ছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বন্টন করেছে। অর্থ দপ্তর পেয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী হয়েছেন তাপস রায়, স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, নতুন স্কুল শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মন, উচ্চশিক্ষামন্ত্রী হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ আগামী 25শে জুনের মধ্যে শেষ করার জন্য কলকাতা পৌর নিগমের কমিশনার, সবকটি জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর মিলেছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। 2014 সালের 26শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষের আশীর্বাদের কারণে একটানা 12 বছর কেন্দ্রে এনডিএ সরকার চালাচ্ছে। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এনডিএ দলগুলি এ উপলক্ষে একটি প্রস্তাবনা আজ পেশ করেছে। সবার মিলিত প্রচেষ্টাতে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। आपने इस अवसर पर मुझे सम्मानित किया, इतना मान दिया, इसके लिए मैं आप सभी का बहुत बहुत आभारी हूं। साथियों, इतने लंबे समय तक मां भारती की सेवा का सौभाग्य मिलना ये ईश्वर की विशेष कृपा से ही संभव हो सकता है, और मेरे लिए तो जनता जनार्दन ही ईश्वर का रूप है। एनडीए परिवार के सदस्यों ने एक रिजोल्यूशन भी पेश किया है। ये आप सबकी आत्मीयता और उदारता है, क्योंकि इस यात्रा को अपनी ব্যক্তি পদে একটানা 12 বছর দায়িত্বভার পালনের প্রেক্ষিতে আজ রাজধানী দিল্লিতে এনডিএর একটি বৈঠক বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং জোট সঙ্গীরা সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দেন বৈঠকে। ছিলেন এনডিএ শাসিত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বন্টন করেছে। নবান্ন থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে স্বরাষ্ট্র, পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি, কর্মী বিষয়ক এবং প্রশাসনিক সংস্কার দপ্তর রেখেছেন। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনো কোনো মন্ত্রীকে বন্টন করা হয়নি সেগুলিরও তদারকির দায়িত্ব থাকবেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হচ্ছেন তাপস রায়। দীপক বর্মনকে বিদ্যালয় শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তর, কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দুধ কুমার মণ্ডলকে। নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষকে পর্যটন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের অর্থনীতির উন্নয়নে কর না বাড়িয়ে রাজস্ব আদায়ের উপর জোর দেওয়াই তাঁর প্রথম লক্ষ্য বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। আজ নবান্নে দপ্তরের দায়িত্ব গ্রহণের পর তিনি সচিব আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের স্বপনবাবু বলেন, রাজ্যে বর্তমানে রাজস্ব আয়ের যে সুযোগ আছে তার সবটা ব্যবহার করা হয় না। ট্যাক্স বাড়িয়ে রেভিনিউ কিন্তু নেসেসারিলি বাড়ে না, ট্যাক্স অনেক সময় কমিয়ে দিলেই বাড়ে। স্টেট বাজেট এখন একটা সমস্যা হয়ে গেছে যে জিএসটিটা তো আমাদের হাতে নেই। জিএসটিটা জিএসটি কাউন্সিল দেয়, ওটার বেনিফিট স্টেট নিশ্চয়ই পায়, কিন্তু ওটার পলিসি নির্ধারিত তো আমরা করতে পারবো না। বিধানসভায় সইজাল কাণ্ডে হাজিরা এড়িয়ে অভিষেক বর্তমানে দিল্লিতে। আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে মনে করছে সিআইডি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতার আলিপুরে একটি সরকারি বহুতলার সকালে ভয়াবহ আগুন লাগে। ভবনটিতে একাধিক সরকারি অফিসের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কার্যালয় রয়েছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। এসি অথবা শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে মনে করছে দমকল। এই ঘটনায় আলিপুর থানায় দায়ের হয়েছে FIR। যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এই মামলা শুনানিতে জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে হবে অরূপকে। যখনই তাকে ডাকা হবে দিতে হবে হাজিরা। আদালতের অনুমতি ছাড়া তিনি এলাকার বাইরে যেতে পারবেন না। 17ই আগস্ট পর্যন্ত তার এই রক্ষা কবচ বজায় থাকবে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা পৌরসভা 56 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেস নেতা স্বপন সমাদ্দারকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে 2022 সালে 2রা মে ভোট পরবর্তী হিংসায় এক মহিলা আক্রান্ত হন। তিনি গতরাতে নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ রাজভবন অভিযান করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের নেতাকর্মীরা মিছিল করে রাজভবনের দিকে এগোলে ধর্মতলায় ব্যারিকেড করে পুলিশ মিছিল আটকে দেয়। বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর মিলেছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিতে গরমের অস্বস্তির হাত থেকে কিছুটা রেহাই পেয়েছেন মানুষ। বিকেল 5:30 পর্যন্ত ব্যারাকপুরে 54 মিলিমিটার, দমদমে 32, উলবেড়িয়ায় 30, কৃষ্ণনগরে 29 এবং আলিপুরে 24 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকালও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী পদে একটানা 12 বছর দায়িত্বভার পালনের নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, দেশের মানুষের আশীর্বাদের কারণেই একটানা 12 বছর কেন্দ্রে NDA সরকার চালাচ্ছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বন্টন করেছে। অর্থ দপ্তর পেয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সহ বিশ্ব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। ভারতীয় নৌবাহিনীর জন্য উন্নত ক্ষমতাসম্পন্ন GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। আফগানিস্তানের সাধারণ নাগরিকদের হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। আসছি বিস্তারিত খবরে। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে টানা 4399 দিন দায়িত্ব পালনের মাধ্যমে শ্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। শ্রী নেহরু টানা 4398 দিন এই পদে আসীন ছিলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীয়ূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দফতরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডাউলিডস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি লোবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো
প্রমুখ এই মাইল ফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে তাঁদের উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুর্মুকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত বছরগুলিতে যা কিছু অর্জিত হয়েছে তা ভারতের জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও আকাঙ্ক্ষারই ফল। 140 কোটি ভারতবাসীর স্নেহ ও আশীর্বাদই তাঁর শক্তি ও অনুপ্রেরণার প্রধান উৎস বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে অন্য এক বার্তায় প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতিকেও তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। এই উপলক্ষে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএর এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। এনডিএ সরকারের 12 বছর পূর্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, নিরবিচ্ছিন্নভাবে সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় নরেন্দ্র মোদীর প্রতি এটি এক ঐতিহাসিক সম্মান। এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা। A historic tribute to India's longest serving continuously elected Prime Minister Sri Narendra Modi ji. The right leader at the right time at the right place, Narendra Modi ji as Prime Minister of this great nation. That is his strength. He is both our anchor and our innovator, working with a single agenda, that is nation first. বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীন, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, শিবসেনা প্রধান একনাথ শিন্ডে, এলজেপি আর নেতা চিরাগ পাসওয়ান, এনসিপি নেতা সুনেত্রা পাওয়ার, জেএসপি নেতা পবন কল্যাণ, এইচএএম নেতা জিতন রাম মাঝি, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী এবং আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবটি জাতির সেবায় শ্রী মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে। তার বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলিও এতে তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে। केंद्रीय मंत्रिमंडल ने 7 संकल्प लिए। मंत्रिमंडल माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई एवं शुभकामनाएं प्रेषित करता है। उनके नेतृत्व में भारत के 25 करोड़ से अधिक गरीबों ने गरीबी को परास्त किया है। राष्ट्र सेवा के प्रति माननीय प्रधानमंत्री जी के अद्वितीय समर्पण एवं अथक परिश्रम के लिए राष्ट्रीय सुरक्षा को सुदृढ़ बनाने एवं भारत के हितों की रक्षा हेतु और समावेशी विकास एवं सामाजिक न्याय की दिशा में किए गए उनके प्रयासों की सराहना करता है और विकसित भारत के निर्माण के उनके दूरदर्शी संकल्प और नेतृत्व के प्रति अपना पूर्ण समर्थन व्यक्त करता है। এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। কোটেশ্বর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত রেলপথ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এই প্রকল্পের আওতায় 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি মেট্রো করিডোর এবং 5টি স্টেশন থাকবে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, প্রকল্পটি সম্পন্ন হলে আহমেদাবাদ গান্ধীনগর মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য বেড়ে প্রায় 78 কিলোমিটার হবে। এছাড়াও মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের 2টি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের ও সাধারণ আবাসন নির্মাণ। आज कैबिनेट में 3 फैसले लिए गए। एक फैसला अहमदाबाद में मेट्रो के विस्तार का है और 2 फैसले अमरावती, जो कि आंध्र प्रदेश का नया कैपिटल निर्मित हो रहा है, बन रहा है, डेवलप हो रहा है, उसके 2 फैसले लिए गए। अहमदाबाद मेट्रो का फेज 2A कोटेश्वर रोड से एयरपोर्ट का कॉरिडोर आज अप्रूव हुआ है कैबिनेट में। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে বাই ইন্ডিয়ান ইন্ডিজেনাসলি ডিজাইন্ড, ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বিভাগের আওতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বুলগেরিয়ার সোফিয়ায় অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, তিনি সেখানে হাজার বছরের পুরনো সব নিদর্শন ঘুরে দেখেছেন এবং বুলগেরিয়া কিভাবে তাদের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক সংরক্ষণ করেছে সে সম্পর্কে গভীর ধারণা লাভ করেছেন। বিদেশমন্ত্রী বুলগেরিয়ার শীর্ষ নেতৃত্ব এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তিনি আগামীকাল ফিনল্যান্ড সফর করবেন এবং কুলতারান্তা টক্সের 14তম আসরে যোগ দেবেন। পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট শীর্ষক বিষয়ের ওপর আলোচনাটি হবে। এছাড়া ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন এবং কুনার খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলায় নারী ও শিশুসহ কয়েকজন সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই অঞ্চলে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা ইসলামাবাদকে স্বীকার করতে হবে এবং এই যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের নীতি পরিহার করতে হবে। তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কুনার খোস্ত ও পাকতিকায় পাকিস্তানের সামরিক বিমান হামলায় শিশুসহ অন্তত 13 জন সাধারণ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর কারজাই এই মন্তব্য করেন। পাকিস্তানি বাহিনীর নিন্দা জানিয়ে মুজাহিদ বলেন, গত রাতে সাধারণ বাড়িঘর লক্ষ্য করে চালানো ওই হামলায় 11 জন শিশু, একজন নারী ও একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও 14 জন নারী ও শিশু আহত। বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান ডক্টর আল্লাহ নজর বালোচ অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তানের নীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওই অঞ্চলে ক্রমবর্ধমান জনপ্রতিরোধ, মৌলিক অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার দাবির প্রতিফলন। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্ব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে দুটি বড় সরকারি পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। খবর শেষ হলো।